ভাই আন্তরিক ইবাদতে ছোট শিরকের দ্বিতীয় উদাহরণ হচ্ছে ইরাদাতুল ইনসান বিইবাদাতিহি আদ-দুনিয়া, ইবাদতের মাধ্যমে পার্থিব উদ্দেশ্য করা। এটা দ্বিতীয় আন্তরিক ইবাদতে ছোট শিরক। ইবাদত করা পার্থিব উদ্দেশ্যে। পার্থিব উদ্দেশ্যে মানে দুনিয়াবি উদ্দেশ্যে, দুনিয়াবি কোন লাভের উদ্দেশ্যে ইবাদত করা। সোজা কথা এখন বুঝেন, দুনিয়াবি লাভের আশায় কি করা? ইবাদত করা। মানে যে কোনো একটি ইবাদত যেটা শরিয়া ইবাদত বলেছে, ইবাদত হিসাবে স্বীকৃত, এরকম কোন ইবাদত এই জন্যই করছে যে দুনিয়ার কোনো লাভ পাওয়া যাবে, পার্থিব লাভ, আখিরাতের লাভ না, সওয়াব না, দুনিয়াবি কিছু লাভ। এটা কেমন জিনিস? প্রথমটার সাথেও এর সম্পর্ক আছে, কিন্তু আলাদা করে বলা আছে। যেমন কি জিনিস হতে পারে ভাই, যে সে দুনিয়াবি উদ্দেশ্যে ইবাদত করে থাকে মানুষ। যেমন ধরেন কোন ব্যক্তি আজান দিচ্ছে, আজানটা ইবাদত না ইবাদত নয়? শুধু এই কারণে আজান দিতে যাচ্ছে যেন সে বেতন পায়। শুধু কি কারণে গেছে আজান দিতে? এই কারণে আজান দেয় যেন সে টাকা পায়। এটা হলো আজানের বিনিময়ে কি? এটা পার্থিব জিনিস, পার্থিব লাভ, দুনিয়ার জিনিস পাচ্ছে। ইমামতি করছে কিসের আশায়? শুধু টাকার আশায়। শুধু কথাটা মনে রাখবেন যে ইবাদত করছে শুধু দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়াবি লাভের আশায়। তাই কেউ আজান দিচ্ছে মনে করেন যে টাকার উদ্দেশ্যে, মানে টাকা নিবে তাই আজান দিচ্ছে, টাকা দিবে তাহলে সে আজান দিবে, নচেত দিবে না। কেউ ইমামতি করছে শুধুমাত্র টাকা পাওয়ার আশায়। কেউ কোরআন শিক্ষা দিচ্ছে ধরে নেন এই পার্থিব কোনো আশায়, কোনো উদ্দেশ্যে, অন্য কোনো আর উদ্দেশ্য নাই। এমনকি কেউ দাওয়াতের কাজ করছে শুধুমাত্র বেতন নিয়ে, মানে বেতন দিবে তাহলে সে দাওয়াতের কাজ করবে, নচেত সে করবে না। মানে টাকার কারণেই সে কি দিচ্ছে? পার্থিব কোন লোভ লালসার উদ্দেশ্যে সে এই ইবাদতটি করছে। তাহলে এটাকে বলা হয় ইরাদাতুল ইনসান বিইবাদাতিহি আদ-দুনিয়া, যে ইবাদতের মাধ্যমে দুনিয়া চাওয়া। ইবাদতের মাধ্যমে কি চাওয়া? দুনিয়া চাওয়া, শুধু পার্থিব কিছু আশা করা। এটা ছোট শিরক না বড় শিরক এ সম্পর্কে মতভেদ থাকলেও এতে কোনো সন্দেহ নেই যে এটা ছোট শিরক। এবং যে ব্যক্তি কোনো আমল করবে, কোনো ইবাদত করবে, আর ওই ইবাদতের উদ্দেশ্য ও আশা থাকবে দুনিয়ার শুধু দুনিয়া পাওয়া, শুধু দুনিয়ার কোনো অর্থ, শুধু দুনিয়ার পয়সা করে শুধু দুনিয়া পাওয়ার ইচ্ছা রাখবে, তাহলে সেটি ছোট শিরক হয়ে যাবে, আমলটি বানচাল হয়ে যাবে। বলবেন ভাই এখানে শিরক কেমন করে হলো? কিভাবে আল্লাহর সাথে অংশী হলো এই কাজে? জি, একটু আগে শুনলেন যে ইবাদত একমাত্র আল্লাহর হক। ইবাদত কার হক? একমাত্র আল্লাহর হক ও আল্লাহর অধিকার। তাই ইবাদত যখন করতে হবে সেই অধিকারটা একমাত্র কে পাবে? আল্লাহ পাবে। আপনি যখন ওখানে আল্লাহ তাআলার সম্পূর্ণ অধিকার না দিয়ে টাকা পয়সা ইত্যাদি দুনিয়াবি লাভ ও লালসা নিয়ে নিচ্ছেন, তাহলে সেই অধিকারটা একমাত্র আল্লাহ তাআলাকে দিলেন না, বরং তার সাথে সাথে পার্থিব লাভ ও জিনিসও আপনি ঢুকিয়ে নিলেন। তাই আল্লাহ তাআলার এই ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে অংশী করে দেওয়া হলো। আর এটা হলো ইবাদতের মাধ্যমে দুনিয়াবি পার্থিব কিছু চাওয়াতে আল্লাহ তাআলার সাথে ইবাদত খাঁটিভাবে না করা, বরং তাতে কিছু অংশী করে দেওয়া। ভাই ইবাদতের মাধ্যমে যে লাভটা পাওয়া যাবে সেটা কে দিবে? আল্লাহ। আল্লাহ সওয়াব দিবেন না দুনিয়ার মানুষ দিবে সওয়াব? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ যদি সওয়াব দিবেন, তাহলে ইবাদত করার পর সওয়াব পুরোটাই কার কাছে চাইবো? আমি আল্লাহর কাছে চাইবো। কিন্তু সে পুরো সওয়াব না চেয়ে কিছু টাকা চেয়েছে, কিছু পয়সা চেয়েছে, গাড়ি চেয়েছে, বাড়ি চেয়েছে। এটাই হলো এখানে অংশী হওয়ার কারণ। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে ব্যক্তি দুনিয়ার জীবন চায় এবং দুনিয়ার চাকচিক্য চায়, নুয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তাহলে আমি তাদেরকে পুরোপুরি তার সবকিছু দিয়ে দিব। ওয়া হুম ফিহা লা ইউখাসুন, তাদেরকে এই দুনিয়ার জিনিস দেওয়ার ব্যাপারে কোন রকম কৃপণ্য করা হবে না, ঘাটতি করা হবে না, দিয়ে দেওয়া হবে পুরোপুরি। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিন্তু ওরকম লোকদের জন্য আখিরাতে জাহান্নাম ব্যতীত কিছু নাই। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, আর দুনিয়াতে যা কিছু করেছিল সব পণ্ড হয়ে যাবে।
তাহলে ইবাদত করার সময় ইবাদতের মাধ্যমে যদি দুনিয়ার আশা করা হয় তাহলে দুনিয়ার জিনিস তো তাকে দিয়ে দেওয়া হবে, কিন্তু আখিরাতে কিছু পাবে না। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেক ব্যক্তির আমল, সৎ আমল নির্ভর করে তার নিয়তের উপরে। যদি সে ভালো, যেই নিয়তে সে যেই কাজটা করবে ওই নিয়তেই সে বদলা পাবে। ওই হাদিসের অংশে এসেছে, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। তাই যে ব্যক্তি হিজরত করবে, হিজরত করা একটা ইবাদত, এটা সওয়াবের কাজ। হিজরত যখন মানুষ নিজের দেশে ইসলামের ওয়াজিব ফরজ কাজ আদায় করতে পারে না, তখন সেই দেশ ও বাড়ি পরিত্যাগ করে এমন দেশে স্থান নেয় যে দেশে সেই ইসলামের সেই কাজগুলি করতে পারে। এরকম একটা কাজ, একটা এরকম বড় পদক্ষেপ, এটা হচ্ছে একটা ইবাদত। তাকে ইসলামের পরিভাষায় হিজরত বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি হিজরত করে আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে, মানে আল্লাহ ও আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এমন স্থানে হিজরত করছে যেখানে সে আল্লাহর কাজকর্ম করবে, তাহলে তার হিজরতটা ওই উদ্দেশ্যেই ধরা হবে। কিন্তু যদি কেউ হিজরত করে ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা, কোন মহিলাকে বিবাহ করার জন্য, এই দেশে কোন মহিলা ছিল, বিবাহ করতে চাচ্ছিল, সে চলে গেছে অন্য দেশে, আর ও ওর পিছে পিছে চলে গেছে ওকে বিবাহ করার জন্য, তাহলে বলছেন তার হিজরত ওই উদ্দেশ্যে হবে যে উদ্দেশ্যে সে গেছে, মানে বিবাহ করার জন্যই হবে। তাহলে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, হিজরত ইবাদতটি যদি দুনিয়াবি আশায় করে, যেমন বিবাহ করার জন্য, তাহলে বিবাহ করা হবে, সওয়াব কি আর হবে হিজরতের? তাহলে কোনো ব্যক্তি যদি ইমামতি করে, কোনো ব্যক্তি যদি দাওয়াতের কাজ করে, কোনো ব্যক্তি যদি কোরআন পড়ায়, কোনো ব্যক্তি যদি দ্বীনের শিক্ষা দেয় এই উদ্দেশ্যে যে টাকা নিব, নচেত এদেরকে শিখাবো না, তাহলে তখন কি হয়ে গেল? তখন কি আর সওয়াব পাবে? তখন সে টাকাই পাবে, কারণ সে কি নিয়ত করেছে? টাকারই নিয়ত করেছে। বিষয়টা খুব সহজ, মানুষ বুঝলে বুঝবে, নচেত বুঝবে না। কিন্তু একটি ক্ষেত্র আছে, আমি আপনাদেরকে বারবার বললাম যে ইবাদত করে শুধু পার্থিব আশায়। কিন্তু কোন ব্যক্তি যদি কোন এমন ইবাদত করে যে ইবাদতে শুধু পার্থিব আশা করে না, বরং দিন ও দুনিয়া দুটারই আশা করে, সওয়াবও চায় এবং দুনিয়াবি লাভও চায়, তাহলে তখন কি হবে? কিরকম হতে পারে এটা? এক ব্যক্তি রোজায় আছে, বলছে আলহামদুলিল্লাহ নেকিও পাওয়া যাবে, আর শরীরটা একটু মোটা হয়ে গেছে, সুগার টুগার হয়েছে, ওগুলা একটু ভালো হবে। তাহলে এখানে কি হলো? দিন ও নেকিও চাচ্ছে এবং দুনিয়ার একটা লাভও চাচ্ছে। ধরেন কোনো ব্যক্তি ইমামতি করছে, বলছে ইনশাআল্লাহ ইমামতির কাজটা খুব ভালো কাজ, ইমামতি করলে সওয়াবও হবে আলহামদুলিল্লাহ, আজান দিলে নেকিও হবে, আর তার সাথে সাথে কিছু পয়সা কড়িও দিবে, পয়সা কড়িও হবে। এখানে সে কি করছে? দিনও আছে এবং দুনিয়াও আছে। যদি এরকম হয়, আখিরাতেও হয়, দিনও আছে ও আখিরাতেও আছে, তা এরকম যদি হয় তাহলে সেটা শিরক না শিরক নয়, ছোট শিরক না শিরক নয়। এ বিষয়ে গবেষক ওলামায়ে কেরামের যেটা কাছাকাছি মত এবং ভালো মত, সেটা হলো ইনশাআল্লাহ এটা শিরক নয়, এরকম হওয়া জায়েজ, এরকম করা কি জায়েজ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, দলিল শুনুন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে, আল্লাহ তাআলা তার জন্য পথ সুগম করে দিবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দিবেন যেটা সে ধারণাই করে না। তাহলে তাকওয়া অর্জন করাটা ইবাদত না ইবাদত নয়? আল্লাহ বলছেন তার রাস্তা সুগম হবে এবং তাকে রিজিকও দেওয়া হবে। তাহলে এই ইবাদতটির মাধ্যমে আল্লাহ তাআলা কি করছেন? তাকে রিজিক দিচ্ছেন, রিজিকটা দুনিয়াবি ফায়দা। তাহলে এরকমও ইবাদত হতে পারে যে ইবাদতে তাকওয়া অর্জন একটা সওয়াবের কাজ, সওয়াবও পাওয়া যাবে আর দুনিয়াবিও লাভ পাওয়া যাবে। তখন এই কাজটি আর শিরকে পরিণত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অবশ্যই ক্ষমাশীল। কিন্তু এরকম করলে কি হবে? ক্ষমা চাইলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে তিনি পানি বর্ষণ করবেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদেরকে মাল সম্পদ সন্তান বৃদ্ধি করে দিবেন। তাহলে ইস্তেগফার করাটা ইবাদত না ইবাদত নয়? ইবাদত। কিন্তু ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন যে লাভগুলি দেখাচ্ছেন যে তিনি ক্ষমাও করবেন এবং তোমাদের জন্য এই দুনিয়াবি লাভগুলিও আছে। তাহলে একটি ইবাদতের মাধ্যমে আল্লাহরও সন্তুষ্টি চাওয়া আর দুনিয়ারও কিছু চাওয়া, দুটাই একসাথে চাইলে তখন আর ওটা শিরকে
পরিণত হয় না, কিন্তু ওইটা শিরকে পরিণত হয় যেখানে কোনো ব্যক্তি ইবাদত করে শুধুমাত্র দুনিয়াবি আশায়। ভাইয়েরা, এখানে একটি কথা স্পষ্ট হওয়া উচিত যে দিন ও দুনিয়া যে দুটো একসাথে চায়, যদিও তার আমলটি বরবাদ হবে না, কিন্তু এটা উত্তম জিনিস না। উত্তম হলো আল্লাহর জন্য পুরোটাই করা। উত্তম হলো কি? পুরোটাই আল্লাহর জন্যই করা। কিন্তু তার আসল উদ্দেশ্য যদি ইবাদত হয় আর গৌণ উদ্দেশ্য যদি পয়সা করে পাওয়া হয়, এরকম উদ্দেশ্য করে নেয়, তাহলে ইনশাআল্লাহ তার সেই আমলে কোনো ক্ষতি হবে না। কিন্তু সে যেন আসল উদ্দেশ্য টাকা পাওয়া না করে, বরং আসল উদ্দেশ্য কি করে? ইবাদত করে। তাহলে মনে রাখা উচিত যে যারা এরকম দিনের সওয়াবের কাজকর্ম করে তাদেরকে সত্যিকারে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে পারলে বেশি ভালো। কিন্তু যদি সে দিন ও দুনিয়া দুটেই চায় তাহলে সেই সময় তার জন্য সেটা বৈধ হবে। তবে ওলামায়ে কেরাম বলেছেন যে যেই পরিমাণ তার দুনিয়াবি লাভের আশা থাকবে সেই পরিমাণ নেকি কমে যাবে। যেই পরিমাণ কি চাইবে? দুনিয়াবি উদ্দেশ্য চাইবে, থাকবে পার্থিব আশা থাকবে, ওই পরিমাণ তার নেকি কম হবে। আর যতখানি খাঁটি আল্লাহর জন্য হবে ততখানি পূর্ণ নেকি পেয়ে যাবে। জিনিসটা জায়েজ হলেও উত্তম ও ভালো নয়।